হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার পুরো ব্যাংকক ট্রিপে আমি কোথায় কোথায় গিয়েছি এবং কি কি খাওয়া হয়েছিল, সবই থাকছে এই একটি ভ্লগে। আমি ঢাকা টু ব্যাংকক ফ্লাইট করেছি বাংলাদেশ বিমানে, আর আমার ফ্লাইট মিল ছিল প্লেন রাইস উইথ চিকেন অর ভেজিটেবল, আর ডেজার্ট হিসেবে ছিল ফিন্নি। আমি যেহেতু ভেজিটেবল লাইক করি না, সো আমার কাছে মিলটা অতটা ভালো লাগে। তারপরে হোটেলে এসে খাই এতগুলো চকলেট, যদিও এতগুলো আমি একা খাইনি। তারপর আমরা নেক্সট ডে তে চলে যাই শপিং করতে। শপিং করতে গিয়ে দেখি এখানে এতগুলো স্ট্রিট ফুডের স্টল। এতগুলো স্ট্রিট ফুড দেখে নিজেই কনফিউজড যে কোনটা রেখে কোনটা খাবো। বাট ফ্রাইড রাইস মেকিংটা এত সুন্দর ছিল যে আমি চিকেন ফ্রাইড রাইসই নেই, বাট আমি এক্সপেক্টই করি নাই যে এটা এত টেস্টি হবে। আমি নেক্সট ডে এখান থেকে আবারও কিনে খেয়েছিলাম। দেন আমাদের শপিং শেষে আমরা চলে যাই ব্যাংককের লোকাল ট্রেন করে হোটেলে। আমাদের হোটেলের নিচেই ছিল 7-Eleven। 7-Eleven থেকে কিছু স্ন্যাক্স কিনেছিলাম, আইসক্রিম, ব্রেড এবং কিছু জুস নিয়েছিলাম 7-Eleven থেকে। এবার ফুল থাইল্যান্ড ট্রিপ আমার এত খাওয়া হয়েছিল 7-Eleven থেকে, বিশেষ করে আইসক্রিম আর ড্রিঙ্কস। দেন আমরা নেক্সট ডে তে একটু বের হই ঘুরতে, শপিং করতে। আর আমি এখান থেকে একটা কোকোনাট মিল্ক খাই, আর এটা হচ্ছে ডিমসাম ডাম্পলিং সুইমাই। এটা দেখতে যতটাই মাইল্ড, খেতে ততটাই স্পাইসি। এটা খেয়ে লিটারালি আমার 1 ঘন্টা অবস্থা খারাপ ছিল, মাথাই নষ্ট হয়ে গেছিল, এত পরিমাণের ঝাল, বাট টেস্ট ওয়াজ টপ নচ। দেন আমরা টুকটুকে উঠি। টুকটুক ধরতে গেলে আমাদের বাংলাদেশের রিক্সার মতো কিছুটা। দেন আমরা যাই জুতে। এখানে অনেক বড় বড় জিরাফ ছিল, আমরা জিরাফগুলোকে গাজর খাইয়েছিলাম। আর এখানে সি লায়নের শো দেখানো হচ্ছিল, আর দেখেন কত মানুষ এই শোটা দেখছিল। আরো অনেক কিছু এখানে দেখানো হয়েছে, আর এখানে দেখেন কত কালারফুল ফিশ, দেখেই খুব ভালো লাগছিল। দেন আমরা বাইরে গিয়ে একটা রেস্টুরেন্ট থেকে খাই বিফ খিচুড়ি। বিফ খিচুড়িটা যে এত মজা ছিল, আর তার উপরে এতদিন পরে দেশি খাবার খেয়ে আরো বেশি ভালো লাগছিল। আর আজকের ব্লগটা আমার এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।